নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি আজকে চলে এসেছি একটু পেঁয়াজের কালিতে। আর পেঁয়াজের কালিতে আজকে সেচ দিয়েছি ফার্স্ট, তোমরা দেখতে পাচ্ছ জমিতে। তো প্রথম সেচ দিচ্ছি, গাছ লাগানো পড়েছে প্রায় 1 মাস হয়ে গেছে। আর 1 মাসের বয়স, এই যে এখন গাছ। আর সুন্দর চেহারা এবং সুন্দর সাইজ লাগানো হয়েছে, খুব দারুণ। এবং ঝাড় হয়েছে, খুব সুন্দর ঝাড়। এবার দেখতে পাচ্ছি এটা সেচ দিচ্ছি। আর এতে সেচ দেওয়া হচ্ছে বিকাল, ঠিক এখন 5টা বাজতে গেল। এখন 4:30 বাজে গেছে। আর এই টাইমটা সেচ দিচ্ছি, কারণ এই টাইমটা সেচ দিলে গাছের রোদে টেম্পার পাবে না, গাছের রোদের তাপে পাবে না। এবং রোদে তাপ পেলে গাছের মাটি জল গরম হয়ে গেলে গাছের শিকড় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে রোদের টাইম দেওয়া যাবে না। এখন এই বিকাল টাইমে দিচ্ছি, দেখো। আর এখানে দিচ্ছি, আর এতে ব্যাবিস্টান, এই যে গাছের যে সুন্দর কালার আসার কারণ হচ্ছে আমি এখানে ব্যাবিস্টান স্প্রে করেছি। ব্যাবিস্টানের সুন্দর কালার দিয়েছে। আর এর সঙ্গে তুমি সার্ফ স্প্রে করেছি একবার, 1 সপ্তাহ আগে সার্ফ স্প্রে করেছি, তার আর 1 সপ্তাহ পরে গিয়ে আমি ব্যাবিস্টান স্প্রে করেছি। আর তুমিও স্প্রে করতে পারো। এবার হচ্ছে কথা হচ্ছে কি, আমি এখানে কি সেচ দিয়ে সার দিয়ে দিচ্ছি। সার এখন দিচ্ছি আমি এখানে 15-15 ফার্স্ট সেচ দিচ্ছি, যেহেতু আমি এখানে 10-26 দিয়ে বোনা ছিল, ঠিক আছে। তার জন্য 10-26 আরও অনুখাদ্য দেওয়া ছিল। এবার তুমি অনুখাদ্য দিতে পারো এই সময়। তাহলে আমি শুধু অনুখাদ্য দিচ্ছি না, এখন শুধু দিচ্ছি এখানে 15-15 দিয়েছি। এখানে কাটা প্রতি 2 কেজি করে স্প্রে করে ছিটিয়ে দিয়েছি। সেই সঙ্গে দিয়েছি 1 প্যাকেট ফিডন, যাতে এই যেহেতু মাটি বেলে মাটি, আর এই বেলে মাটিতে তোমার উই পোকা লাগার সম্ভাবনা থাকে, গোড়ার শিকড় নষ্ট করার বা তলার মাটির যে পোকা থাকে সেই পোকাটা থাকতে পারে, সেগুলো নষ্ট করে দিতে পারে। সেই কারণে আমি 1 প্যাকেট ফিডন দিচ্ছি, দেওয়ার সঙ্গে সার ছিটিয়ে দিচ্ছি। এবার তুমি যদি মনে করো না আমি এর সঙ্গে 1 প্যাকেট সালফারও ছিটিয়ে দিতে পারো। সেই সঙ্গে আরও অনুখাদ্য রয়েছে, তুমি সেই অনুখাদ্যটা দিতে পারো। কিন্তু আমি এখন দিইনি, যেহেতু আমি মূল মাটিতে দিয়েছিলাম চাষে লাগানোর সময়। তুমি আমার এই চ্যানেলটা ঢুকে গিয়ে তোমরা দেখে নিতে পারো কালিতে কী কী সার দিয়েছে, এবং আমি পুরো ডাইরেক্ট লাইভ দেখিয়ে দিয়েছি কী কী সার কত পরিমাণ দিয়েছি এবং কত চাষ দিয়েছি সেটা দেখিয়ে দিয়েছি। কিন্তু এখন আমি যেহেতু সেচ দিয়েছি প্রথমে, এবং সুন্দর দেখো চেহারা, আর পুরো মনের মতন চেহারা হয়েছে, ঠিক আছে। আর বেলে মাটিতে আর এই টাইমটা সেচ দিচ্ছি। এর আগে জমিতে ওল লাগানো ছিল, এই ওলের যেহেতু অতিরিক্ত সার দেওয়া চলে, সেই দিকেও খেয়াল রেখেছে, যার কারণে গাছের চেহারা সুন্দর নিয়েছে এবং দেখো। আর এই ভাটিটা করেছি আমি এখন চারা দেয় পটল, এর পরবর্তীকালে পটল লাগাবো। এই যে পিলোটা দেখতে পাচ্ছ, পিলোটার উপরে আমি পটল লাগাবো আর সেচ দেওয়ার পরে। এবং দেখো কালিও এসে গেছে গাছে, এই দেখতে পাচ্ছি যে কালি এসে গেছে এখনই, কিন্তু এখনও শেষ পায়নি। এবার শেষ দিয়ে শুরু হয়েছে। এবার গাছের 1 সপ্তাহ পরে সুন্দর চেহারা দেবো। এবার তোমরা যদি কমেন্ট করে জানতে চাও, কমেন্ট করো যে 1 সপ্তাহ পরে এই গাছের চেহারা কেমন হয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দেবো। এবং এর 1 সপ্তাহ পরে কী সার বা কী ট্রিটমেন্ট নেবে সেটাও আমরা জানিয়ে দেবো। এবার তুমি সেচ দেওয়ার পরবর্তীকালে আমি আগামীকাল এতে 1 প্যাকেট চ্যালামিন বা নোনা ওঠার, যে নোনা যাতে না ওঠে গাছের চেহারাটা সুন্দর রাখার জন্য, সেটা চ্যালামিন স্প্রে করব। তোমরা জানতে চাইবে গাছের 1 সপ্তাহ পরে কী সুন্দর হয়েছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করব এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। বন্ধুরা, তোমাদের কাছে এইটাই আমার রিকোয়েস্ট, লাইক এবং কমেন্ট করে জানতে চাও, ঠিক আছে।